ওয়েল, আমরা এবার ধারার সমষ্টির সূত্র এটা বের করব এবং সমষ্টি আর এনতম পদ নিয়ে যে ধরনের ম্যাথগুলো আসে সেগুলো সলভ করব ধীরে ধীরে। তো ধারার সমষ্টি নির্ণয়, ঠিক আছে, আমি কি লিখবো, এটা হলো গিয়ে সসীম সসীম সমান্তর ধারার সমষ্টি নির্ণয়। ওকে, তো সসীম সমান্তর ধারা সমষ্টি নির্ণয় এটা দুই ভাবে করা যেতে পারে। নাম্বার ওয়ান, সেটা হলো গিয়ে প্রথম পদ যদি প্রথম পদ এবং শেষ পদ যদি দেওয়া থাকে, যদি দেওয়া থাকে, ওকে, ফার্স্টে এই নিয়মে করা যেতে পারে। দুই নাম্বার হলো গিয়া শেষ পদ দেওয়া না থাকলে, শেষ পদ দেওয়া না থাকলে, তো দুইভাবে আমরা বের করবো। ওকে, সো প্রথমে আমরা দেখব শেষ পদ দেওয়া না থাকলে, প্রথমে আমরা দেখবো প্রথম পদ এবং শেষ পদ যদি দেওয়া থাকে তাহলে এক নাম্বার ধরি প্রথম পদ সমান সমান এ, আমরা বরাবরের মতোই এটা জানি, এবং সাধারণ অন্তর এটা হলো গিয়ে ধরে নিচ্ছি ডি, আর শেষ পদ হলো পি, শেষ পদ সমান সমান পি। ওকে, তো এটা ধারা আমি লিখি সসীম সমান্তর ধারা এ প্লাস ডি প্লাস এ প্লাস 2d ডট ডট ডট, আমি জানি শেষ পদ পি, শেষ পদ পি, শেষ পদের আগের পদ কি হবে তাহলে, শেষ পদের আগের পদ হবে পি মাইনাস 2d, পি মাইনাস ডি, তাই তো, আর তার আগের পদ হবে পি মাইনাস 2d। আচ্ছা, এটা কিভাবে বের করছি, এটা কিভাবে বের করা যেতে পারে একটু প্রমাণ দেখাই। ধরে নিচ্ছি এটা এক নাম্বার পদ, 1 2 3, এটা কন্টিনিউ করতে করতে 10টা পদ আছে এখানে, শেষ পদ হলো কি 10 নাম্বার পদ, 10 প্লাস এটা হবে 9, এটা হবে 8, এটা 8, এটা 9, এটা 10। কিভাবে খেয়াল করি, পি যদি 10 হয় আমরা জানি যে সাধারণ অন্তর থেকে বিয়োগ করলে আগের পদটা পাওয়া যায়। সাধারণ অন্তর এখানে কত, 2 থেকে 1 বিয়োগ করলে থাকে 1, 3 থেকে 2 বিয়োগ করলে থাকে 1, পরবর্তী পদ 4, 4 থেকে যদি 3 বিয়োগ করি থাকে 1, সো ডি সমান সমান আমরা পাইতেছি 1। তাহলে পি যেটা, পি থেকে এর আগের পদটা কি হবে, পি মাইনাস ডি, কারণ পি মাইনাস 1 করলেই 9 পাওয়া যায়, পি মাইনাস 2d, পি মাইনাস 2 ইন্টু 1 করলেই 8 পাওয়া যায়। সো আশা করি ক্লিয়ার যে এই জিনিসটা কিভাবে এখানে এসে শেষ হইতেছে, এটা হলো কি আমাদের ধারণা। ওকে, এবার আমি আসি এই টোটালটার সাম হলো ধরে নিচ্ছি এসএন, টোটালটার সাম এসএন। ওকে, এবার আমি এক কাজ করি, উল্টা করে লিখি পি প্লাস পি মাইনাস ডি প্লাস পি মাইনাস 2d ডট 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 এ প্লাস 2d যোগ এ প্লাস ডি যোগ এ, এটা সমান সমান এসএন, মানে এই জিনিসটাই উল্টো করে লিখছি আমি, ঠিক আছে। আচ্ছা, এই দুইটাকে যোগ করে দিচ্ছি, যোগ করে দিলে কি পাওয়া যাচ্ছে, এখানে 2SN পাওয়া যাচ্ছে, SN প্লাস SN যোগ করলে 2SN পাওয়া যায়। ওকে, ঠিক আছে, এবার আমি এটা যোগ করে দিচ্ছি এ প্লাস পি, এই দ্বিতীয় পদ এবং এইটার পদটা আমি যোগ করে দিচ্ছি, সো ডি ডি কাটাকাটি গেলে পাওয়া যাচ্ছে কি এ প্লাস পি, এই দুটো যোগ করলে পাওয়া যাচ্ছে এটা এ প্লাস 2d পি মাইনাস 2d, 2d কাটাকাটি গেলে কি পাওয়া যাচ্ছে এ প্লাস পি ডট ডট ডট, এখানে সেম কনসেপ্ট, 2d কাটাকাটি যায় এ প্লাস পি, এখানেও সেম কনসেপ্ট এ প্লাস পি প্লাস এ প্লাস পি। আশা করি ক্লিয়ার এই জিনিসটা। ওকে, এবার একটু খেয়াল করি এ প্লাস পি প্লাস এ প্লাস পি মানে একই ধরনের সবগুলো পদ যোগ হইতেছে, তখন কি হয় আসলে, এখানে আমরা জানি 1, সরি এভাবে লিখি 2 প্লাস 2 প্লাস 2 প্লাস 2 ডট 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 10টা 2,
মানে এখানে টোটাল আছে 10টা 2। 10টা 2 যদি থাকে এটার অ্যান্সার কি হয়? 10 ইন্টু 2। হ্যাঁ, 10টা 2 গুণ দিয়ে দিলেই তো এটা টোটাল যোগফল পাওয়া যাচ্ছে আমাদের, তাই না? ওকে, তো আমি ধরে নিচ্ছি যেখানে a প্লাস পি, a প্লাস পি, a প্লাস পি, ডট 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 এরকম n সংখ্যক a প্লাস পি আছে, অর্থাৎ n সংখ্যক পদ আছে এখানে। তো তখন সূত্রটা কি দাঁড়াবে? n ইন্টু a প্লাস পি, এই পুরো টোটালটার যোগফল হবে কি? n ইন্টু a প্লাস পি। এটা সমান সমান কি পাওয়া যাচ্ছে? 2sn, বা sn সমান সমান n বাই 2 a প্লাস পি। এটা হলো গিয়ে একটা সূত্র, সমষ্টি নির্ণয়, সমষ্টি নির্ণয়ের প্রথম সূত্র। সমষ্টি নির্ণয়ের প্রথম সূত্র, যখন এ দেওয়া থাকবে আর পি দেওয়া থাকবে। আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? আচ্ছা ঠিক আছে, এবার আমরা দেখব যে শেষ পদ দেওয়া যদি না থাকে, অর্থাৎ পি দেওয়া থাকে, দেওয়া দেওয়া নাই, এরকম স্পেসিফিক কোনো পদ দেওয়া নাই, তখন কি হবে? এটা তুলে নিও, স্ক্রিনশট নিয়ে রেখে নিও, সমস্যা নেই। এবার আমরা দেখবো 2 নাম্বার, যে প্রথম পদ এবং শেষ পদ যদি দেওয়া না থাকে, এটা করলাম, এবার এটা করব। এটা কি বলছে? শেষ পদ দেওয়া না থাকলে। ওকে, খেয়াল করো তোমরা, a প্লাস a প্লাস 2d প্লাস a প্লাস 3d, সরি a প্লাস d a প্লাস 2d ডট 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 n সংখ্যক পদের মান আমি লিখব, n সংখ্যক পদের মান লিখব। তো লাস্ট পদটা কি হয়? লাস্ট পদটা আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হলো গিয়ে লাস্ট পদ, n তম পদ আর কি। এটা আমরা আগেও দেখছি, এই যে ধারা, সেই ধারার লাস্ট পদ হলো a প্লাস n মাইনাস 1 ইন্টু d। n সংখ্যক পদে n মাইনাস 1 কেন হয় সেটাও আমরা জানি। কারণ কি? কারণ দ্বিতীয় পদে d শুরু হয়েছে, প্রথম পদে d শূন্য, দ্বিতীয় পদে একটা d, পদ দুইটা, d একটা। এখানে পদ n সংখ্যক, বা d হবে কয়টা? n মাইনাস 1 সংখ্যক, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছো এটা কেন n মাইনাস 1 হয়েছে। ঠিক এর আগের পদটা কি হবে? a থাকবে প্লাস n মাইনাস 2 ইন্টু d। আমরা কি জানি? এক এক কমে যাচ্ছে, এক এক কি হবে? কমে যাচ্ছে। ওকে, এটা সমান সমান আমরা ধরে নিচ্ছি, এটা সমান সমান আমরা sn ধরে নিচ্ছি, সবগুলোর যোগফল আমরা বের করব। আচ্ছা, এবার উল্টা ভাবে আমি আবার ওই ওইটার মতো করে লিখি আর কি। এখানে লিখবো a প্লাস n মাইনাস 1 ইন্টু d প্লাস a প্লাস n মাইনাস 2 ইন্টু d প্লাস ডট 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 a প্লাস d প্লাস, এখানে লিখবো a। আমি এটা ধরলাম না আর কি, যেহেতু এখানে দুইটা পদ লিখছি, এখানে তিনটা, সো এখানে দুইটা পদ দিয়ে আমরা কাজ করবো। এটা সমান সমান লিখতেছি sn। আশা করি তোমরা বুঝতে পারছো এই জিনিসটা। এবার আমি দুইটাকে কি করে দেব? যোগ করে দেব। যোগ করে দিলে sn sn যোগ করলে কত হয়? 2sn, ঠিক আছে? আচ্ছা, এবার একটু এখানে আসি, a প্লাস a প্লাস a যোগ করলে কত হয়? 2a, ঠিক আছে? 2a, সাথে থাকে কি? n মাইনাস 1 ইন্টু d, n মাইনাস 1 ইন্টু d, অর্থাৎ এই যে আমাদের এতটুকু হয়ে গেল, এই দুইটা পদ যোগ হয়ে গেল। এটা হলো গিয়ে শেষ পদ, এটা প্রথম পদ, প্রথম পদ এবং শেষ পদ কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। এবার দ্বিতীয় পদ a প্লাস d, আর এটার যোগ হবে। একটু খেয়াল করি এটার যোগফলটা কি হয়, এটা আমরা একটু পরেরটা দেখি আর কি, এখানে বক্স করে আমরা দেখি যোগফলটা কিরকম হয়। a প্লাস d প্লাস a প্লাস n মাইনাস n d মাইনাস 2d। সো এখানে a যোগ করলে হয় 2a, যোগ 2d থেকে d চলে গেলে থাকে মাইনাস d, ঠিক আছে? এখানে থাকে nd মাইনাস d। সো 2a প্লাস d যদি কমন যায় তাহলে এখানে থাকে n মাইনাস 1। সো এটা আমি আবার লিখতে পারি n মাইনাস 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আমি কি বুঝাইতে পারছি এই জিনিসটা? তদ্রূপ যদি পরের টার্মটা থাকতো, এখানে পরের টার্মটা কি হইতো? a প্লাস n মাইনাস 3 ইন্টু d, এটা যোগ করলে ওই মানটাই পাইতাম প্লাস। এবার আসো এই লাস্টের দিকে আমি এই দুইটা যোগ করলে সেও পাবো 2a
2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি প্লাস এই যে এটা যদি যোগ করি এটাও পাবো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওকে, আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। এবার একটু খেয়াল করো, এইটা একটা পদ, এই একটা পদ, সেম পদ, একই পদ, ডট ডট ডট, একই পদ একই পদ, এরকম n সংখ্যক পদ আছে। আমি আবার বলছিলাম n সংখ্যক পদ থাকলে যেন কি হয়, n ইন্টু ওই পদ সংখ্যা নিয়েই হয়ে যাচ্ছে। এখানে 1 2 3 এরকম n সংখ্যক আছে, এখানে n ইন্টু ওই পদ, সেম মানের পদ, সেম মানের পদ। আমি আবারও বলতেছি, খেয়াল করো, 5 প্লাস 5, 5 প্লাস 5, এরকম যদি 5টা 5 থাকে, এই যে 5টা 5, তা আমি এটা 5টা 5 যোগ করলে 25 করা যাইতে পারে। আবার অন্যভাবে এখানে যেহেতু 5টা 5 আছে, 5 ইন্টু 5, 5টা 5, সো এটার মান কি আসবে, 25 আসবে। সো এখানে একই রকম n সংখ্যক আছে, সো আমি যদি এটাকে লিখি যে একই সংখ্যক যেহেতু আছে, n ইন্টু ওই পদটা কত হবে, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা সমান সমান কি পাইতেছিলাম, 2sn। এবার আমি ভাগ করে দিব, sn সমান সমান n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা হলো গিয়ে দ্বিতীয় সূত্র, সমষ্টি বের করার দ্বিতীয় সূত্র। এখানে শেষ পদের কোনো টার্মস নাই। এখন প্রশ্ন হলো, আমরা যে প্রথম যে সূত্রটা শিখছিলাম, sn সমান সমান n বাই 2 a প্লাস p, ঠিক আছে, এই টার্ম থেকে কি আমরা এই টার্মে আসতে পারি? হ্যাঁ পারি। শেষ পদটা এখানে কি ছিল, আমাদের শেষ পদ ছিল এইটা, মানে আমাদের এই সূত্রে যেখানে শেষ পদ দেওয়া নাই সেখানে শেষ পদ ছিল এইটা। সো আমি কি বলতে পারি, p সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু b, এইটাই হলো গিয়ে n তম পদ বা শেষ পদ, লাস্ট পদ, এটা বলতে পারি আমি। সো আমি এই সূত্রে এই যে p এর জায়গায় এটা বসাই দিতে পারি। বসাই দিলে কি হবে, একটু খেয়াল করো, sn সমান সমান n বাই 2, এই লিখলাম a প্লাস, এই a এর জায়গায় লিখলাম, আর এই p এর জায়গায় a প্লাস n মাইনাস 1, a প্লাস n মাইনাস 1 ইন্টু d লিখতে পারি। সো n বাই 2, এটা 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, একই কথা আর কি, ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা। তুমি জাস্ট যদি শেষ পদটা সরাসরি দেওয়া থাকে তাহলে এই সূত্রে অ্যাপ্লাই করতে পারো, আর যদি না দেওয়া থাকে তখন এই সূত্র ভাঙাইয়া তারপর অ্যাপ্লাই করা যেতে পারে। আশা করি ক্লিয়ার। স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র, স্বাভাবিক সসীম সংখ্যক সংখ্যার যোগফলের সূত্র, যোগফলের সমষ্টির সূত্র। স্বাভাবিক সংখ্যাগুলো কি কি হইতে পারে, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট 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 n পর্যন্ত, এটা হলো কি স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র। ওকে ফাইন, এবার আমরা এটার সমষ্টির সূত্রটা দেখি। sn সমান সমান n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা আমরা জানি। ওকে, এখানে দেখা যাচ্ছে a সমান সমান 1, d সমান সমান 1, সো সে মানগুলো আমি এখানে বসাই দিচ্ছি। যদি sn সমান সমান n বাই 2 2a 2 ইন্টু 1 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর ভ্যালু কত, d এর ভ্যালু 1, সো মানটা বসাই দিলাম। বা n বাই 2 এখানে থাকে 2 প্লাস 2n মাইনাস 1, 2n থেকে 1 চলে গেলে থাকে কত, সরি এখানে 2n না শুধু n থাকবে, তো 2 থেকে 1 চলে গেলে থাকে 1, ফাইনালি আমরা কি পাই, n বাই 2 n প্লাস 1। অতএব স্বাভাবিক সংখ্যার যোগফলের সূত্র অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট ডট ডট, আমি বললাম যে প্রথম 50টা সংখ্যার যোগফলের মান কত, প্রথম 50টির যোগফল কত, প্রথম 50টি সংখ্যার যোগফল কত, তখন কি হবে, sn সমান সমান n বাই 2, n মানে 50, 50 বাই 2
এখানে থেকে 8 প্লাস 1, 50 প্লাস 1, সো এটা হয় 51। 50 কে 2 দ্বারা ভাগ করলে হয় 25, 25 ইন্টু 51, এটা অ্যান্সার যা আসবে সেটা, এটা সম্ভবত 1275, খুব সম্ভবত 1275। তাও একটু করে নিচ্ছি, 25, 50, 1000 আর 1250, হ্যাঁ 1275, এটা অ্যান্সার। তারপর যদি বলে প্রথম স্বাভাবিক 1 থেকে 100 সংখ্যার যোগফলটা কত, 100 সংখ্যা, অর্থাৎ 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 প্লাস 100, এটা সমান সমান কত? সো সেম সূত্র, Sn সমান সমান n/2 ইন্টু n প্লাস 1। এখানে n এর ভ্যালু 100 ডিভাইডেড বাই 2, 100 প্লাস 1, তো কি পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে 50, আর n প্লাস 1, হ্যাঁ এটা 50, এটা 101, তো কত আসবে? 50 ইন্টু 100 মানে 5000, প্লাস আরো 50, তাহলে 5050, এটা হলো গিয়ে অ্যান্সার। এই দুটোর মুখস্থ রাখলে হয়ে যাচ্ছে, স্বাভাবিক 50টা সংখ্যার যোগফল কত, স্বাভাবিক 100 সংখ্যার যোগফল কত, এটা ঠিকই কোশ্চেন, খুব ছোট ছোট কোশ্চেনে চলে আসে আর কি। হ্যাঁ, আচ্ছা তাইলে আমরা স্বাভাবিক সংখ্যার যোগফলটা পাইলাম, সমষ্টি সূত্রটা পাইলাম, এবার স্বাভাবিক জোড় সংখ্যার যোগফলটা দেখবো। দ্বিতীয় কেস, স্বাভাবিক জোড় সংখ্যা, জোড় সংখ্যার যোগফল, এই ব্যাপারটা কিরকম? যেমন 2 প্লাস 4 প্লাস 6 ডট 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 2n, এটার যোগ মান কত? ওকে ফাইন, সো আবার সেই সূত্র, Sn সমান সমান n/2 ডিভাইডেড বাই 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। ওকে, 2 এবং এই a এর সাথে কাটাকাটি, মানে 2 এর সাথে a এর ভ্যালু কত? এখানে a এর ভ্যালু এখানে আছে 2, তো এখানে আসে 4, n/2 এখানে আসে 4, প্লাস d এর ভ্যালু কত? 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, 6 থেকে 2 বিয়োগ করলে থাকে 2, সো d এর ভ্যালু 2, এখানে পাওয়া যায় 2n মাইনাস 2। ওকে, 2 এবং 2 মাইনাস করলে থাকে 2, ঠিক আছে? ওকে, তো যেটা পাওয়া যাচ্ছে n/2, এখানে পাওয়া যাচ্ছে 2n প্লাস 2। আচ্ছা, এখানে 2 এবং 2 কমন নিলে এটা এটা কাটাকাটি যাচ্ছে, খেয়াল করি, এই 4 থেকে 2 চলে গেলে থাকে 2, 2n প্লাস 2, এবার 2 যোগ কমন নিলাম, আমি 2 কমন নিলাম, 2 কমন নিলে কত হয়? n/2, 2 কমন নিলাম, n প্লাস 1, এই 2 কাটাকাটি যায়, আলটিমেটলি থাকে কত? n প্লাস 1। তো স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল কত? Sn সমান সমান n ইন্টু n প্লাস 1, বুঝাইতে পারছি? যদি বলা হয় প্রথম জোড় 50টি সংখ্যার যোগফল কত, 50টি সংখ্যার যোগফল কত? প্রথম জোড়, প্রথম জোড় 50, 50, 50 প্লাস 1, অর্থাৎ 50 ইন্টু 51, এটা হলো কি অ্যান্সার। আশা করি ক্লিয়ার। স্বাভাবিক জোড় সংখ্যার যোগফলের সূত্র আমরা বের করে ফেলছি। এবার আমরা যাব স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র, স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র। ওকে, এটা তোমরা সবাই নোট করে নাও। এবার আমরা চলে যাব স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলের সূত্রে। ওকে, স্বাভাবিক বিজোড় সংখ্যা মানে কি? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 2 ইন্টু n মাইনাস 1, এটা হলো স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র। কি করব আমরা? ফার্স্টে আগের মতোই Sn সমান সমান n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d, ঠিক আছে? আচ্ছা, n/2 2a, 2 ইন্টু 1, এখানে 2 থাকবে শুধু, 2 ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 2, d এর ভ্যালু 2, 3 থেকে 1 বিয়োগ করলে থাকে 2, 5 থেকে 3 বিয়োগ করলে থাকে 2, প্রথম পদ a, সেটা হলো গিয়া 1। ওকে, এবার n/2, 2 থাকে এখানে, প্লাস 2n মাইনাস 2, এই 2 কাটাকাটি যায়, থাকে শুধুমাত্র 2n, এই 2 এবং 2 কাটাকাটি গেলে থাকে n স্কয়ার। স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফলের সূত্র হলো গিয়া n স্কয়ার। ওকে, এবার আমরা একটু নোট করি, নোট করো সবাই, এটা নোট।
নরমাল সূত্র হলো গিয়ে যে কোনো যোগফলের সূত্র, সমষ্টির সূত্র, Sn সমান সমান n/2 2a প্লাস n-1 ইন্টু d। আচ্ছা, স্বাভাবিক স্বাভাবিক সংখ্যার যোগফল, সংখ্যার যোগফলের সূত্র, যোগফল সমান সমান Sn সমান সমান n/2 n+1, স্বাভাবিক সংখ্যার যোগফল। স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল Sn সমান সমান n ইন্টু n+1, স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল Sn সমান সমান n²। এই সূত্রগুলো জাস্ট মাথায় রাখতে হবে। আশা করি সমষ্টির যত ধরনের সূত্র আছে সব সূত্র মোটামুটি আইডিয়া হয়ে গেছে আমাদের। স্বাভাবিক জোড় সংখ্যা, স্বাভাবিক বিজোড় সংখ্যা, আর যে কোনো সংখ্যার জন্য এটা তো আছেই। আমরা এখন ম্যাথমেটিক্সে ঢুকে যাবো।